হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। এমবিবি ইউনিভার্সিটি থেকে একটা আপডেট দিয়েছে। এই আপডেটটা নিয়ে আমি তোমাদের এই ভিডিওটা ডিসকাস করব। তোমরা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করেছিলে, তোমরা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে নোটিশটা দিয়েছিলে যে দাদা এই নোটিশটা নিয়ে একটু ডিসকাস করার জন্য, তো অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্টে রাখছি। তো তোমাদের অনেকটা কাজের মাঝখানেও কিন্তু আমি তোমাদের রিপ্লাইটা দিচ্ছি। দেখো, এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি থেকে আমাদের ত্রিপুরা আগরতলা থেকে নোটিশটা দিয়েছে। তো এখানে কি পোস্টে নিয়োগ করেছে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের জানিয়ে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তোমাদের বলে রাখছি, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে রিক্রুটমেন্ট, এডমিশন, স্কলারশিপ এবং স্কিম সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে? তো প্রত্যেকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে যাও। তো এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা 5 তারিখ জানুয়ারি 2026 কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে। ঠিক আছে? এখানে কি পোস্ট, এখানে দেখো রিক্রুটমেন্ট ফর, এখানে প্রফেসর, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর যে পোস্টগুলো রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই পোস্টগুলির মধ্যে তোমাদের এমবিবি অর্থাৎ মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আগরতলা ত্রিপুরার জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। অনলি ফর ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করতে পারবে, অন্যান্য জায়গার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। ঠিক আছে? শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাই আবেদন করতে পারবে। কি পোস্ট রয়েছে ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে? ভালোভাবে বুঝে নাও। প্রথমত রয়েছে প্রফেসর। প্রফেসর এই পোস্টের জন্য এখানে তোমাদের যে স্যালারিটা তুমি এখানে দেখতে পাচ্ছ, ভালো মানের স্যালারি। সাবজেক্ট হচ্ছে ইংলিশ। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে, টোটাল একটি পোস্ট। এরপর প্রফেসর ম্যাথমেটিক্স পোস্টের জন্য এখানে একটি পোস্ট রয়েছে, তোমরা আবেদন করতে পারছো। তারপর প্রফেসর এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপর প্রফেসর এখানে যে পোস্টটা রয়েছে ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এর জন্য এখানে একটি পোস্ট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এগুলো সবগুলি কিন্তু ইউআর ক্যাটাগরি। ঠিক আছে? এখানে তোমরা ওবিসিরাও কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের দেখো অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে স্যালারিটা তোমরা এখান থেকে দেখে নাও। ঠিক আছে? মোটামুটি সেম লেভেলের একটা স্যালারি রয়েছে, 13A স্যালারি, আর উপরেরটা হচ্ছে 14 স্যালারি। ঠিক আছে? লেভেল 14। আর যেটা অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টটা ওটা হচ্ছে 13A স্যালারি। তো এই পোস্টে ইংলিশের জন্য এখানে একটি পোস্ট রয়েছে, ইউআর ক্যাটাগরির জন্য তোমরা আবেদন করতে পারছো। তারপর তোমাদের এখানে দেখে দিচ্ছি। এরপর এখানে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দ্বিতীয় যেটা রয়েছে ম্যাথমেটিক্সের জন্য, এখানে কোন ক্যান্ডিডেট আমি তোমাদের একটু বলছি। এটা হচ্ছে তোমাদের লিস্টে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লিস্টের এসটি ক্যাটাগরি। ঠিক আছে? এসটি ক্যাটাগরি থেকে এখানে একটি পোস্ট দিয়েছে। আর এখানে ইউআর ক্যাটাগরির জন্য এখানে পোস্ট নেই, এটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে? অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথমেটিক্স পোস্টের জন্য এসটি ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে। তারপর অ্যাসোসিয়েট প্রফেসর এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য এখানে ইউআর ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। তারপর অ্যাসোসিয়েট প্রফেসর এখানে লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য এখানে একটি পোস্টে ইউআর পোস্ট নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্সের জন্য এখানে এসটি ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য এখানে একটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে তোমাদের ককবরকের জন্য 2টি পোস্ট রয়েছে, এখানে ইউআর এর জন্য একটি এবং এসটির জন্য এখানে একটি। ঠিক আছে? ইউআর এর জন্য এখানে 2টি পোস্ট রয়েছে আর এসটির জন্য একটি করে পোস্ট হচ্ছে। টোটাল এখানে পোস্ট হচ্ছে 4টি। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে ডিটেলস পোস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি দেখে নিয়েছো। এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এই পোস্টগুলির যে স্যালারিটা এটা কিন্তু খুবই ভালো মানের স্যালারি রয়েছে। আর তোমাদের বলে রাখছি যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের যে স্যালারিটা এটা লেভেল 10 অনুযায়ী এখানে স্যালারিটা থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে। ঠিক আছে? আর যারা অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের মধ্যে আবেদন করো তোমরা 13A স্যালারি কিন্তু এখানে পাচ্ছ লেভেল। আর যারা এখানে অনলি ফর প্রফেসর পোস্টের মধ্যে আবেদন করো তোমরা এখানে 14 এখানে স্যালারি লেভেলটা থাকছে। ঠিক আছে? এখানে দেখো 14 লেভেলের স্যালারি এখানে থাকছে। তো এখানে ধরতে গেলে কিন্তু এখানে যে পোস্টগুলো রয়েছে, ইংলিশ পোস্ট রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের রয়েছে, এরপর তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের রয়েছে, তারপর ইংলিশ রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এগুলি সবগুলি রয়েছে, ককবরক রয়েছে। যারা চাও আবেদন করতে অবশ্যই দেরি করবে না, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখন এই কোয়ালিফিকেশান অ্যাকর্ডিং তোমাদের যে এখানে
কোয়ালিফিকেশনটা লাগবে, অর্থাৎ এই পোস্ট অ্যাকর্ডিং টু তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, সেটা তোমরা একবার দেখে নাও। দেখো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্রফেসর মতো হচ্ছে তোমাদের প্রফেসর কোন কোন ডিপার্টমেন্ট, ইংলিশ, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, এরপর লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই সমস্ত পোস্টগুলির মধ্যে তুমি আবেদন করতে হলে তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা অবশ্যই তোমাদের পিএইচডি ডিগ্রি তোমাদের অবশ্যই করা থাকতে হবে। সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। অবশ্যই তোমাদের পিএইচডি ডিগ্রি যদি তোমাদের রিলেজেবল যে ফিল্ড রয়েছে, অর্থাৎ তোমার যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টের উপর যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, আদারওয়াইজ কিন্তু তুমি আবেদন করতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড এ মিনিমাম 10 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি অথবা কলেজের মধ্যে যদি হও, সেক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর বা রিসার্চ এক্সপিরিয়েন্স এগুলির উপর যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমাদের এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। দুইটা কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে, তোমরা যারা এখানে রয়েছো, তোমাদের কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সেকেন্ড হচ্ছে দেখো তোমাদের মিনিমাম এজ কিন্তু এখানে 50 বছর পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো, এবং এসটিসি ক্ষেত্রে এখানে 5 বছর থেকে 5 বছর রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে স্ক্যানিং বাই এপিএস কোডের থ্রুতে, ঠিক আছে। আর যারা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এই পোস্টের জন্য। এটা হচ্ছে প্রথম পোস্ট, যেটা না প্রফেসর পোস্টের জন্য। সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য তোমরা যারা আবেদন করতে চাও, অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে তো অ্যাসোসিয়েট প্রফেসরের মধ্যে ডিপার্টমেন্ট ইংলিশ, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সবগুলির জন্য যদি তুমি এখানে আবেদন করতে চাও, তোমাদের পিএইচডি ডিগ্রি কম্পালসারি তোমাদের লাগবে, অ্যান্ড মাস্টার ডিগ্রির মধ্যে তোমাদের 55% তোমাদের অবশ্যই মার্ক লাগবে। তাছাড়া অবশ্য তোমাদের মিনিমাম 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং অথবা রিসার্চের উপর, তোমাদের যে কোনো কলেজ অথবা ইউনিভার্সিটির মধ্যে তোমাদের টিচিং অথবা রিসার্চের উপর তোমাদের এটা থাকবে, এবং সম্পূর্ণ আইপিএস কোড থ্রুতেই তোমাদের এখানে সিলেকশনটা করানো হচ্ছে, ঠিক আছে। আর এজ লিমিট এখানে 45 পর্যন্ত রয়েছে, এবং তোমাদের রিল্যাক্সেশন ব্যবস্থা দিয়ে তোমাদের 55 পর্যন্ত তুমি 50 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এরপর লাস্ট যে পোস্টটা সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেটা তোমাদের ডিপার্টমেন্টটা ম্যাথমেটিক্স অ্যান্ড লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের মিনিমাম মাস্টার ডিগ্রি ইন 55% মার্ক থাকলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এর সাথে তোমাদের অবশ্যই এখানে কিছু কোয়ালিফিকেশন লাগবে, আদার্স এনইটি বা তোমাদের এসএসজি যেগুলি আছে ইউজিসি অ্যাপ্রুভ এবং পিএইচডি ডিগ্রির, ঠিক আছে, এগুলি যদি তোমাদের এখানে থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। বিসাইড তো তোমাদের এখানে 3 রকমের পোস্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, আর একটা হচ্ছে তোমাদের শুধুমাত্র প্রফেসর। তো 3টে পোস্টের জন্য এখানে যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে, কোয়ালিফিকেশনগুলি একটু মেনশন করা হয়েছে। প্লাস যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই নোটিফিকেশান লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করে দেখে নেবে, এবং প্রত্যেকটা পোস্টের জন্য এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে আবেদন করতে পারছো। তাছাড়া এখানে কিন্তু 100% তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আর যারা ককবরক পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের এখানে দেখে দিচ্ছি, যারা ককবরক পোস্টের জন্য আবেদন করবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তোমাদের মিনিমাম 55% মার্ক লাগবে ইন মাস্টার ডিগ্রির মধ্যে ককবরক সাবজেক্টে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। আদারওয়াইজ কী কোয়ালিফিকেশন রয়েছে ওইটা কিন্তু এখানে মেনশন করা হচ্ছে, তোমরা অবশ্যই এগুলি তোমরা দেখতে পাচ্ছ ভিডিও স্ক্রিন থেকে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলা হচ্ছে, যারা ককবরক পোস্টের জন্য, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরক পোস্টের জন্য আবেদন করবে, তোমরা কিন্তু রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নর্থ ইস্ট অ্যান্ড জেনারেল নলেজ থেকে এখানে 10 মার্কসের কোশ্চেন থাকবে, এবং টিচিং অ্যান্ড রিসার্চ থেকে এখানে তোমাদের 20% কোশ্চেন থাকবে, এবং তোমাদের ককবরক সাবজেক্ট থেকে তোমাদের 70 মার্কসের কোশ্চেন, টোটাল এখানে 100 মার্কসের মধ্যে তোমাদের একটা এক্সামিনেশন নেওয়া হবে। এটা কিন্তু রিটেন এক্সাম, ঠিক আছে। এখানে তোমরা দেখে রাখো অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তোমাদের যে এখানে ডেটটা বলা হচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা 6 ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে, 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং অ্যাপ্লিকেশন ফিস ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতেই হবে। তাছাড়া এসটিসি ক্যান্ডিডেট এবং রেজিস্ট্রেশন ব্যবস্থা নিয়ে তোমাদের এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন জমা করার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন জমা করবে, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা সাবমিট করে, এরপর তোমাদের 2 কপি ফটো এবং তোমাদের অল ডকুমেন্টসকে তোমরা জেরক্স করে
তোমরা 6 ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের এমবিবি ইউনিভার্সিটি আগরতলায় গিয়ে তুমি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছো। ঠিক আছে, অ্যাকসেপ্টেড হলিডে। এবং এই যে ফর্মটা রয়েছে, ফর্ম কোনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পুরোটা ফিল আপ করবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমরা পুরোটা ফিল আপ করে এখানে তোমাদের যা যা এখানে কোয়ালিফিকেশন রয়েছে সবগুলি এখানে মেনশন করবে। ঠিক আছে, জার্নি থেকে শুরু করে A to Z ডিটেলসটা তোমরা মেনশন করবে। মেনশন করে তোমরা এখানে ডিক্লারেশন দেবে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট আজ যদি থাকে তাহলে তুমি এখানে দিতে পারো, আদারওয়াইজ তুমি এখানে না দিলেও হবে। ঠিক আছে, এগুলি সবগুলি দিয়ে তোমরা এখানে ব্যাংকের ডিমান্ড ড্রাফট কাটবে এবং ডিমান্ড ড্রাফটের নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলি এই ফর্মের মধ্যে তোমাদের সাবমিট করতে হচ্ছে। ঠিক আছে, এগুলি সবগুলি এখানে দিয়ে তারপর কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। আর ডিমান্ড ড্রাফটের যে এখানে যে পেমেন্টের যেগুলি আছে এগুলি কিন্তু তুমি এখানে, যেমন এখানে ডেট, নাম্বার এবং SBI ব্যান্স এবং তোমাদের রেস কত, এগুলি সবগুলি কিন্তু এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই ফর্ম লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্ক সবগুলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ যারা এই ভিডিওটা পুরোটা দেখেছো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের টাইম টু টাইম আমরা দিতে পারি। এবং আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।